আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গুড মেস পার্কে হাঁটতে আসলাম, আমি একাই। আজকে বিকালে একটু রোদ উঠছে, এখন চারটার মতো বাজে। খুবই সুন্দর একটা পরিবেশ, বলতে পারেন যে দেখার মতো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে হালকা। গুডমেস পার্কের সবুজ ঘাস, সবুজ গালিচা। সামারে নাকি এখানে অনেক লোক এই মাঠে আড্ডা দেয়। কিন্তু অনেক ভালো লাগতেছে, মানে পরিবেশটা এত ক্লিন। এই গাছগুলো কিন্তু মরা না, হ্যাঁ, প্রত্যেকটা গাছে কিন্তু আপনার এই যখন স্প্রিং আসবে তখন কিন্তু আপনার পাতা হবে, নতুন পাতা। কিন্তু আমি যখন ইউকেতে প্রথম আসি, এই গাছগুলো দেখে আমার মনে হয়েছিল যে এগুলো মনে হয় মারা গেছে, কিন্তু আসলে কিন্তু এই গাছগুলি মারা যায় নাই, প্রত্যেকটা গাছ বেঁচে আছে। জাস্ট সামার আসলে এগুলি পাতা হবে আবার। ইউকের ওয়েদার আসলে এক এক দিন এক এক রকম, এটা একটা খুব অবাক ব্যাপার। মানে আমি যেই কদিন এখানে আছি, এক এক দিন এক এক রকম ওয়েদার দেখতে পাচ্ছি। কেউ ঠান্ডা মোটামুটি, এখন 3 ডিগ্রি সেলসিয়াস। পার্কে খুব লোকজন খুবই কম। এটা একটা লেকের মতো, বাট এখানে মাছ ধরা যাবে না। তো এই পার্কে আমি প্রায় আসি, কাঠবিড়ালিদের বাদাম খেতে দেই। তা আজকে খুঁজতেছি, ওদেরকে পাচ্ছি না। বাংলাদেশ থেকে যারা প্রথম আসিস, এই ঠান্ডা সহ্য করা খুব কষ্ট। 3 ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে। বাংলাদেশে তো আপনার 20-21 ডিগ্রি সেলসিয়াস থাকলেই অনেক বেশি ঠান্ডা মনে হয়, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস কেমন হতে পারে বুঝে নেন। শুরুতে তো মাইনাস ছিল, মানে যখন আমি ইউকেতে আসি তখন কিন্তু মাইনাস ছিল, -3, -4, -5 পর্যন্ত পেয়েছিলাম। বাট এখন মাইনাস না হলেও মানে ঠান্ডাটা অনেক বেশি, মানে তীব্র, যার কারণে পার্কে কিন্তু মানুষজন অনেক কম, নাই বললেই চলে। পুরো পার্কে বলা যায় যে আমি একাই। তো আমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।